দেখুন একটি গাছ অনেক সুন্দর, গ্রাম্য ভাষা অনেকে বলে বট গাছ বা জিক্রিয়া গাছ, অনেকে অনেক কথা অনেক নামে ডাকে বিশেষ করে। তো এটা সবাইকে তো আমরা জিক্রিয়া গাছ নামে চিনি এগুলাকে। দেখেন অনেক সুন্দর সুন্দর গাছ, এগুলোর কিন্তু বয়স অনেক হয়েছে। এই যে দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য তৈরি করছে। আর পাশে এখানে প্রাইমারি স্কুল আছে, দেখেন। এই যে দেখেন এখানে আর একটা গাছ আছে অনেক সুন্দর, অনেক ফুল ধরে আছে। এই যে একটু জুম করে দেখালে আপনারা দেখবেন হয়তো বিষয়টা আরো সুন্দরভাবে। এই যে দেখেন, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে থাকি গাম্বুর, সুতরাং এটা হচ্ছে গাম্বুর গাছ। এই যে দেখেন অনেকগুলো গাম্বুর ফুল ধরে আছে, জানি না আপনারা কি নামে চেনেন। পাতাগুলো দেখেন, পাতাগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন, বা ফুল দেখলেও বুঝতে পারবেন। এই যে দেখেন, আপনারা আপনাদের গ্রাম্য ভাষায় কী বলেন একটু জানাবেন। তবে আমরা আমাদের গ্রাম্য ভাষায় এগুলোকে গাম্বুর গাছ বলে চিনি। এখানে পাশে একটা খেজুর গাছ আছে, এই যে। আর এটা হচ্ছে ঈদগাহ, ঈদের সময় আমরা এখানে জমায়েত হয়ে জামাত আদায় করি, ঈদের জামাত। এই যে ওই পাশে একটা বেড়ি আছে, এটা না, এটা স্বাভাবিকত আমরা দিঘি বলি আর কি। বেড়ি দিঘি এগুলো আসলে ডিফারেন্ট নাম। একটু ছোট জলাশয়ের স্বাভাবিকত আমরা পুকুর বলি, আর পুকুরের চেয়ে একটু বড় জলাশয়কে আমরা দিঘি বলি। আর দিঘির চেয়ে বড় বড় জলাশয় তো স্বাভাবিকত নদী হয়ে থাকে, নদী থেকে বড় জলাশয়কে সাগর বলা হয়ে থাকে স্বাভাবিকত। সুতরাং এটাকে আমরা দিঘি বলি। এটা স্বাভাবিকত পুকুর এবং বেড়ি থেকে একটু বড়, বেড়ি দিঘির থেকে কিছুটা ছোট, সুতরাং এটাকে আমরা দিঘি বলি। এখানে অনেক স্মৃতি জড়িত আছে আমাদের, আসলে দৃশ্যটা অনেক সুন্দর দেখেন। এই যে, এই যে এখানে একটা ছোট্ট ঘর আছে, মাছ চাষি ভাইয়েরা এখানে পাহারার কাজে নিয়োজিত থাকেন। আর এখানে একটা দেখেন বোট আছে ছোট, এটা দিয়ে মাছকে আদার দেওয়া হয় আর কি, খাদ্য দেওয়া হয়। আমরা গ্রামের ভাষায় আদার বলি আর কি, খাদ্য দেওয়াকে। এই যে দেখেন এখানে এখানে ছোট্ট একটা শহীদ মিনার আছে, একটা নলকূপ আছে। এখানে আসলে দৃশ্যটা অসাধারণ, ভালোই লাগে। এই যে দেখেন গাছ, গাছের দৃশ্যগুলো মানে এক কথা কি বলবো, অসাধারণ। তো আপনারা আমাদের পাশে থাকবেন, এরকম ডকুমেন্টারি আসলে মাঝে মধ্যে আমরা করি। এটা তো একটা ছোট ডকুমেন্টারি, এবং কিছু জানানোর চেষ্টা করি। তো সবাই সবাই সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।